আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস ক্রিয়েশনস। আজকে আমি একটি অসম্ভব সুন্দর একটি কুশি কাটার হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল নিয়ে এসেছি। আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটি খুবই ভালো লাগবে। আর নতুন আপুদের কথা মাথায় রেখে আমি এই টিউটোরিয়ালটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। এই তো আমি একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে সিঙ্গেল ক্রোশি করে নেব। একটি সিঙ্গেল ক্রোশি করা হয়ে গিয়েছে, 2 3 তিনটি সিঙ্গেল ক্রোশি দিয়ে দিয়েছি। এখন 4 নাম্বার সিঙ্গেল ক্রোশি করছি, 5 6। এখানে আমি টোটাল 6টি সিঙ্গেল ক্রোশি করে নিব। এখন বাড়তি যে সুতাটা আছে সেটা আমি টান দিয়ে শেপ করে নিচ্ছি। এখন লাস্ট যে চেন করেছি, মানে ফার্স্ট যে চেন করেছিলাম সেই চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি। এই তো স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভিতরে যে বাড়তি সুতাটা আছে সেটা আমি কেটে নিয়েছি। তো এখন যে স্টিচ আছে, যে 6টা স্টিচ হয়েছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশি করে নেব। তো 2 3 4 5। আর বন্ধুরা, আমি একটি কথা বলে রাখছি, এই রাউন্ডটা কিন্তু একদম সহজ। দেখতে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু খুবই সোজা, শুধু সিঙ্গেল ক্রোশি করে যাব। আর প্রথম রাউন্ডে যে আমরা 6টা সিঙ্গেল ক্রোশি করেছিলাম, এই 6টা স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশি দিতে থাকবো। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু অনেকখানি করা হয়ে গিয়েছে। শুধু সিঙ্গেল ক্রোশি রাউন্ডে রাউন্ডে, মানে স্টিচে স্টিচে সিঙ্গেল ক্রোশি দিতে থাকবো। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন কতটা ইজি। যে একটা গোল শেপ হয়েছে, এই শেপের মধ্যেই মানে স্টিচে স্টিচে শুধু সিঙ্গেল ক্রোশি দিতে থাকবো। একটা পর্যায়ে দেখবেন এটা আস্তে আস্তে বড় হচ্ছে আর শেপে চলে এসেছে। এই তো সিঙ্গেল ক্রোশি দিচ্ছি। আমার কিন্তু রো হয়ে গিয়েছে, দেখুন অনেক সুন্দর রো হয়েছে। 1 2 3 4 5টার মতো রো হয়ে গিয়েছে। এই রাউন্ডটি শুধু সিঙ্গেল ক্রোশের মাধ্যমেই আমরা কমপ্লিট করে নিব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু রো হয়ে গিয়েছে। তো এভাবে আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমেই কমপ্লিট করে নিব। অর্ধেকটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো আমি ব্যান্ডের মাপ অনুযায়ী এটা করে নেব পুরোটাই। এই তো আমার পুরোটা হয়ে গিয়েছে। এখন কি করব, আস্তে আস্তে এটার ভিতরে আর কি আলতোভাবে ঢুকিয়ে নিব। একদম সোজা, আপনার মনে হচ্ছে একটু টাফ, বাট এটা কিন্তু দিলেই সহজেই ঢুকে যাচ্ছে। এই তো এখন ব্যান্ডের যে মাথাটা আছে সেটা আমরা বন্ধ করে দেব। এখানে আপনারা সুই দিয়েও পারবেন, কিন্তু সুই থেকে সবচেয়ে বেটার হবে আমরা এভাবেই সুতা দিয়ে ভালো করে কুশি কাটার সুইদের মাধ্যমেই, এই যে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে বা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জিনিসটা স্টিচ করে দেব আর কি। এই তো স্টিচ করা হয়ে গিয়েছে। এখন আমরা সুতাটা কেটে ফেলবো।
এখন বাড়তি যে সুতাটা আছে সেটা আমরা ব্যান্ডের ভিতর দিয়েই নিয়ে আসব। দেখুন, একটু লক্ষ্য করুন বন্ধুরা কিভাবে নিয়ে আসছে, সেম এভাবেই নিয়ে আসবেন। আপনারা চাইলে এটা সুই সুতার মাধ্যমেও এই কাজটা করে নিতে পারবেন, তো এভাবে বেটার হবে। এই তো রেডি হয়ে গেল। এখন আমরা ফ্লাওয়ারগুলো তৈরি করব। এর জন্য আমি প্রথমেই একটি স্লিপ নট দিয়ে দিচ্ছি। স্লিপ নট দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চেইন করে নেব কিছু, 2, 3, 4। এখানে আমি 4টি চেইন করে নিয়েছি। ফার্স্টে যে চেইন করেছিলাম সেখানে কি করব, একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এখন এর ভিতরেই সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, 2, 3, 4, 5, 6। এখানে আমরা 6টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন ফার্স্ট যে চেইন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এই তো স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এখানে 2টি চেইন করে নেব, 1, 2। এই তো 2টি চেইন করে নিয়েছি। এখন সেম স্টিচে কি করব, পাফ করে নেব। এই তো লোপ নিয়ে আমি একটু পাফ করে নিচ্ছি, 1, 2, 3, 4, 5। 5 নাম্বার লোপ আনলাম। টোটাল 5টি লোপ করব। এখানে আমরা টোটাল 5টি লোপ নেব। এখন এখানে কি করব, জয়েন করে দিয়েছি, 1, 2, 2টি চেইন করে নিয়েছি। এখন নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে কি করব, একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এখন কি করব, আবার 1, 2, 2টি চেইন করে নিয়েছি এবং সেই সেম স্টিচেই কি করব, আবার পাফ করে নেব। এই তো আমরা এখানে টোটাল 5টি লোপ নিয়ে পাফ করে নিব। পাফ করা হয়ে গিয়েছে। এখন আমরা আবার সুতাটা ভেতর থেকে এনে জয়েন করে দেব। তো এরকম করেই আমরা 2টি চেইন নিয়ে নেক্সট যে স্টিচ আছে সেখানেই আমরা স্লিপ স্টিচ দিয়ে দেব। তাই অফলাইনেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এই তো বন্ধুরা, এই রাউন্ডটি আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর এখানে লক্ষ্য করে দেখুন 6টি পাপড়ি হয়েছে, 6টি স্টিচে 6টি পাপড়ি। এই তো এখন আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে কেটে ফেলবো। দেখুন ফুলটি কত সুন্দর হয়েছে। এখন আমি মাঝের যে ফুলের পাপড়িটা আছে সেটা করে নেব। তাই আমি একটি ম্যাজিক রিং করে নিয়েছি এবং এর ভেতরে প্রথমে আমি 2টি চেইন করে নেব এবং ম্যাজিক রিংয়ের ভিতরে লুপ নেব, 1, 2, 2টি করে নিয়েছি। 3 নাম্বারটি নিচ্ছি, 4, 5,
6। বন্ধুরা এখানে আমি 6টি লুপ নিয়েছি এবং বাড়তি সুতাটা টেনে নিয়ে তো টেনে নিচ্ছি। এখন আমি ভেতর দিয়ে সুতাটাকে এনে জয়েন করে দিব, মানে ছোট একটি পাফ করে নিচ্ছি আর কি, মোট কথা একটা পাপড়ি করে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে। হাত দিয়ে একটু আমরা পাফটাকে উপরে উঠিয়ে দিব। এই তো এখন আমরা এটাকে জয়েন করে দিব। এখন উপর দিয়ে জয়েন করব। এখন বাড়তি যে নিচ সুতা দুটো আছে সেটা কী করব, সুইয়ের সাহায্যে নিচে নামিয়ে নিব। দেখুন স্টিচের ভিতর দিয়েই আমরা সুতাটাকে নামিয়ে নিতে পারবো। এই তো এখন দুই মাথা আমরা কি করব, একদম সোজা জাস্ট বেঁধে দেব। এই তো হাত দিয়ে টেনে পাফগুলোকে কিন্তু আমরা ফুলিয়ে দেব, কারণ পাফ যদি একটু ফোলানো না হয় তাহলে ফুলটা দেখতে সুন্দর লাগে না। তো এই তো আমি বেঁধে দিচ্ছি, জাস্ট গিট দিয়ে দিচ্ছি, আর কিছুই না। এখন সুতাটাকে কেটে দেব। এই তো তৈরি হয়ে গেল আমার পাফ ফ্লাওয়ার। দেখুন বন্ধুরা ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমরা এইভাবেই কিন্তু ফুলটা দিয়ে হেয়ার ব্যান্ড বানাতে পারি। এই তো কত সুন্দর লাগছে দেখুন। এই তো আমি এরকম করে পাফ করে নিয়েছি, সেমভাবে 1 2 3 4 5 5টি ফ্লাওয়ার করে নিয়েছি। এখন কি করব, যে হেয়ার ব্যান্ডটা আমরা করেছিলাম সেখানে আমি সুই দিয়ে এটাকে জয়েন করে নেব। জাস্ট একদম ইজি, আমি বারবার বলছি খুবই সহজ। একদম সুই দিয়ে শুধু সুতায় সুতায় গিট দিয়ে দেব। বন্ধুরা একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি ফুলটিকে আটকিয়ে নিচ্ছি। তো এভাবেই করে আমি সবগুলো ফ্লাওয়ার, আমার একটা ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে বসানো। তো এইভাবেই করে আমি সবগুলো ফ্লাওয়ার কমপ্লিট করে ফিরে আসছি। এই তো কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা ব্যান্ডটি দেখতে কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে, আর এটা বেবিরা যখন পরবে তখন তাদেরকে আরও বেশি সুন্দর লাগবে। ভিউয়ার্স, আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ছোট্ট একটি কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।